আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সামনে কুরবানি। তো এই সময় যেহেতু সামনে কুরবানিটা আমাদের খামারিদের জন্য একটা বিশেষ একটা সময়। সারা বছরে এই কুরবানির সময় আমরা একটু গরু বিক্রয় করে ভালো একটা দাম পাই। এইজন্য আমার গরু বেশি পালন করা লাগবে আর বেশি গরু পালন করার জন্য আমার জায়গাও বেশি প্রয়োজন। তো বেশি জায়গার জন্য আমি গরুর জন্য নতুন একটু জায়গার ব্যবস্থা করছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে বোতল কাটাকাটি করছি। অনেকে বলবেন যে ভাই বোতল কাটছেন কেন? এটা কাটার পিছনেও কিছু কারণ আছে, যে কারণগুলো আপনারা ক্রমাগতভাবে পরবর্তীতে দেখতে পাবেন এবং কিছুক্ষণ পরেই আসলে জানতে পারবেন যে আমি কেন বোতলগুলো কাটছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আমি বোতল কাটছি। আসলে আমি গরু রাখার যে জায়গাটার ব্যবস্থা করছি, সেখানে আমি যে খাবারের চারিটা দিব, এই খাবারের চারিতে এই বোতলগুলো লাগানো হবে, যাতে ময়লা পানি মানে খাবারে আমরা যখন খাবার দেই চারিতে, এই খাবারটা দেওয়ার পর চারিতে যে ময়লাটা থাকে, এই ময়লাটা পরিষ্কার করার পর চারিতে যে পানি জমে থাকে, সে পানিটা বের হওয়ার জন্য বা নিষ্কাশন হওয়ার জন্য এখানে কিন্তু বোতলগুলো দেওয়া হবে। এবং এই বোতলটা যদি না দেওয়া হয়, যদি সেখানে যদি অন্য কোনো ভাবে যদি ফুটা রাখা হয় পানি যাওয়ার জন্য, তখন কিন্তু যেটা হয় যে আপনি খাবার দিলে খাবারও সে ফুটা দিয়ে বের হয়ে আসবে। এই জন্যই বোতলের মুখ দেওয়া, যাতে করে আপনার খাবার দেওয়ার সময় এটা লাগিয়ে দেওয়া যায় এবং খাবার দেওয়ার শেষে এটা খুলে আবার পরিষ্কার করে দেওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি পাইপ কাটছি। তো এই পাইপটা কাটার পিছনেও কিছু কারণ আছে। আমি সেই বোতলগুলো যে কাটলাম এতক্ষণ ধরে, এই বোতলের সাথে এই পাইপটা কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিব। তো কিভাবে কি করি সেটা আপনারা ক্রমাগত ভাবে সামনে দেখতে পাবেন। এই সকল কিছু দেখানোর আগে আমি আপনাদের একটু বলে নেই যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, নতুন খামারের শেড বানাবো, চারি কতটুকু দিব, গরু দাঁড়ানোর জন্য কতটুকু জায়গা দিব, এক গরু থেকে আরেক গরুর দূরত্ব কতটুকু জায়গা রাখবো, অথবা খাবারের চারি কতটুকু দূরত্বে রাখবো। তো আমি তাদের বলে দেই যে ভাই, গরু পালন করতে হয় নিজের সুবিধা মতো, খামার শেডও তৈরি করতে হয় নিজের সুবিধা মতো। যেমন আমি সবসময় বড় গরু পালন করি, আমার এর আগের যে খাবারের চারিগুলো আছে এগুলো সচরাচর সর্বনিম্ন 4 ফিট থেকে 4.5 ফিট এক গরু থেকে আরেক গরুর দূরত্ব, অর্থাৎ প্রত্যেকটা খাবারের চারি আছে। আবার এখন আমি এখন যে ভিডিওটা দেখতেছেন, এখন আমি যে খাবারের চারিগুলা তৈরি করতেছি, গরু রাখার যে জায়গাটা করতেছি, এটা আছে আপনার 3.5 ফিট করে জায়গা। অর্থাৎ এর আগের গুলো আমার আছে 4.5 ফিট, এটা আছে 3.5 ফিট। এখন আমি এটা 3.5 ফিট করার পিছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা হলো যে আমি এই জায়গায়, আমার খামারে তো সবসময় বড় গরু থাকে এমন না। খামারে যদি আপনার 25টা 30টা গরু থাকে, এর মধ্যে 4-5টা গরু তো অন্তত ছোট গরু হয়। তো এই ছোট গরুগুলো কিন্তু আমি এই জায়গায় বাঁধবো। আর এই জায়গায় ছোট গরু বাঁধার জন্য আমি কিন্তু মোটামুটি 3.5 ফিট জায়গা রাখতেছি। অনেকে 3.5 ফিট জায়গাতে বড় বড় গরুও পালন করেন, কিন্তু আমি মোটামুটি যেগুলো বড় গরু পালন করি, এই চারিগুলো আমার বড় বড়, কিন্তু এখানে আমি ছোট করে চারিগুলো বানাচ্ছি। এর পিছনে কারণ হলো যে ওই যে বললাম, সবসময় তো আর খামারে সব গরু বড় থাকে না। তো এই জিনিসটা আসলে করতে হয় নিজের সুবিধা মতো। তারপরও আপনাদের যদি আমি বলি, আদর্শ একটা খামারের শেডের মাপ যেটা হবে, সেটা হলো যে আপনার খাবারের চারির যে উচ্চতাটা, এটা মোটামুটি আপনি যদি 2 ফিট রাখেন, অর্থাৎ 24 ইঞ্চি রাখেন, সেক্ষেত্রে দেখা যায় সব ধরনের গরুগুলো খুব সুন্দরভাবে সে খাবারের চারি থেকে খাবার খেতে পারে। এখন যদি পারেন নিচে একটু ঢালু করে দিতে পারেন, মাঝখানে ঢালু করলে যেটা হবে, কিছু গরু ছোট থাকে, তারা ঢালুটা থাকলে সেখানে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে খেতে পারবে। এবং আপনারা অনেকে বলেন যে ভিতরের গভীরতা কতটুকু হবে, সেটা বেশি গভীরতা হবে না কম হবে। আমি যেটা করি আমার নিজের সুবিধার জন্য, আমি গভীরতাটা খুব বেশিও করি না খুব কমও করি না, মাঝামাঝি অবস্থায় রাখি। এর পিছনে একটা কারণ আছে, সেটা হলো যে আমার সব ধরনের গরু যাতে সেখান থেকে খাবারটা গ্রহণ করতে পারে, এই হলো একটা ব্যাপার। আপনারা অনেকে ঢালুও দিতে পারেন, আবার অনেকে উঁচু করেও দিতে পারেন। তো এই 2 ফিট থাকবে হলো চারির উচ্চতা, এবং একটা চারি থেকে আরেকটা চারির দূরত্ব থাকবে হলো আপনার 4 ফিট। অর্থাৎ গরু টু গরুর যদি দূরত্ব আপনি 4 ফিট দেন, এখানে যে কোনো সাইজের গরু পালন করতে পারবেন। পাশাপাশি আরো একটা কাজ করতে পারেন, গরু দাঁড়ানোর জন্য যে লম্বা যে জায়গাটা লাগে, এটা আপনারা রাখতে পারেন 8 ফিট, ড্রেন রাখতে পারেন 10 ইঞ্চি থেকে 1 ফিট। অর্থাৎ আপনার টোটাল যদি 9 ফিট জায়গায় পিছনে দাঁড়ানোর মতো হয়, 8 ফিটে আপনি যে কোনো সাইজের গরু পালন করতে পারবেন। সেটা যদি হাতি সাইজের গরু হয় কোনো সমস্যা নেই, 8 ফিট জায়গার মধ্যে এনাফ একটা গরু পালন করার জন্য। যেমন আমার যে খাবারের যে চারিগুলো আছে, এগুলা কিন্তু মোটামুটি একটু আগে যেটা বললাম যে 4 ফিট থেকে 4.5 ফিট এর আগে চারিগুলো, এবং দাঁড়ানোর মতো জায়গা আমার এমনও আছে যে 10 ফিট শুধু দাঁড়ানোর জায়গাই আছে। তো এতটা জায়গা লাগে না, 8 ফিট হলে এনাফ। যেমন এখন আমি যে আপনার যে জায়গাটা বানাচ্ছি গরু রাখার মতো, এই জায়গাটা আমার মোটামুটি গরু দাঁড়ানোর মতো 8 ফিট জায়গা আছে। তো 8 ফিট জায়গার মধ্যেই কিন্তু আমার ড্রেন, অর্থাৎ কোনো বাড়তি ড্রেন নাই, ওইটা সাইড দিয়েই আপনার প্রস্রাবটা চলে যাবে। তো এইটাই কিন্তু আমার এনাফ। আপনারা আমাদেরকে 7 ফিটও দিতে পারেন, মানে 7 থেকে 8 ফিটের মধ্যেই গরু সুন্দর রাখা যায়। কিন্তু এটা যদি আপনি যদি মোটামুটি 8 ফিট রাখেন, তাহলে আপনি একটা জিনিস নিশ্চিন্ত থাকতে পারবেন যে আমি এখানে যে কোনো সাইজের গরু পালন করতে পারবো। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু খামারের কাজ শেষ, যদিও ভিডিওটা 3-4 দিন ধরে করা। তো এইটা হলো কাজটা শেষ হওয়ার পর। তো এখানে দেখতেছেন আমি রিং দিছি, এই রিং গুলা পিছনে দেওয়ার একটা কারণ আছে, সেটা হলো যে এখানে আমি যখন গরু বাঁধবো, গরু যখন দাঁড়াবে রিং গুলা উপরে উঠবে, গরু যখন বসবে রিং গুলা নিচে নামবে, অর্থাৎ দড়িটা উঠানামা করবে। আমাকে খুব বড় বড় দড়ি দিয়ে গরু বেঁধে রাখতে হবে না। এবং এতক্ষণ ধরে যে এই যে কাটাকাটি
করলাম, এটার পিছনে কারণ হলো এটা। এই যে দেখেন, আমি এই ক্রকগুলা এখানে বা মুখাটা বা মুখটা বোতলের এখানে লাগিয়ে দিয়েছি, যার ফলে এখান থেকে কিন্তু পানিগুলা বের হইতে পারবে। আর ফুল ফিনিশিং হওয়ার পর এই অবস্থাতে হইলো খামারটা। তো আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে এবং এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।